নামে করেন, আবার গায়রুল্লাহর নামে, মাজারের নামে, বাজা বাবার নামে, খাজার নামে যদি করেন, ওটা ভাঙ্গা ওয়াজিব, ওটা ভাঙ্গা ওয়াজিব। সাধারণভাবে আল্লাহ ছাড়া তো কারোর নামে মান্নত করা জায়েজ নাই। আল্লাহর নামে করছেন, এটা পুরা করতে হবে, কিন্তু এটা করা বেশি একটা ভালো না। বুঝতে পারছেন তো ভাই? তো উনি কইছে, আল্লাহ আমার এই গরুটা যদি সুস্থ হয়ে যায়, আমি নেবুদিয়ার মানসা, নেবুদিয়া না আর এক এলাকা, গঠন আওয়াজ যদি চেয়ারম্যান মেম্বারকে গায়ে পড়ে, আল্লাহ আমি 10 জন তালিবুল ইলমরে খাওয়াই দেবো। ভালো নিয়ত হয়েছে না ভাই? বহুত ভালো নিয়ত, মাশাআল্লাহ। কিন্তু এই গরুটা কোনো খালি সুস্থ আসছে না, ওনারও মোটে ধৈর্য নেই। এবার উনি করছে, আল্লাহ তোমার মাদ্রাসার তালিবুল ইলমকে খাওয়াতেছিলাম, তুমি গরুটা সুস্থ করে দিচ্ছ না। ও রাগে মাগে ফায়ার হয়ে করছে, গরুটা যদি এবার সুস্থ হয়, একটা ছাত্র খাওয়াবো না, দরকারে 10 জন চোর খাওয়াবো। নিয়ত কিন্তু এটা করে ফেলিছে। ঠিকই গরু 2 দিনের মধ্যে গরু গেছে সুস্থ হয়ে। এবার উনি তো সরল সত্যবাদী লোক, উনি শেষে যে নিয়ত করেছে ওইটারই ধরিছে, যে ছাত্র খাওয়ানো বা চোর খাওয়ানো কনফার্ম। এবার বাজারে যায় চোর খুঁজলি চোর পাওয়া যায়, চোরের সংজ্ঞাই তো এটাও চোর, সবকিছু করে তলে তলে, তো খুঁজে পাওয়া যায়। যে রাতের বেলা আমার বাড়ি চুরি করেছে, সে আমার সাথে একসাথে আট করতেছে, আমি তো চিনতেছি না, চোর। এখন ও খুবই টেনশনে, যে 10 জন চোর খাওয়াতে চাইছি, চোর পাবো কোন জায়গা? চোর তো খুঁজে পাওয়া মিলে না, মেলে না। জানে অমুকের ব্যাপারে অমুক চোর, কিন্তু স্বীকার করে কেউ? স্বীকার তো করতে চায় না। 2 দিন ধরে করে, কিন্তু টেনশনে থাকলে তো চেহারা দেখলে বোঝা যায়। খুলনা দৌলতপুরি খুন করে কাশপুর ব্রিজের নিচে যায় ধরা পড়েছে। তার চোখ মুখ দেহে পুলিশ কাছে, তোর বাড়ি কোন জায়গা? বলছে স্যার খুলনা দৌলতপুর। কয়েক বাড়িতে কি করে আইছি, নাম্বার দে। বাড়িতে কি করে আইছি নাম্বার দে কলি, ও কথা মাহাই জুহাই আর মানে সারা যা করা। পুলিশে বুঝে পেরেছে বড় কোনো ঘটনা ঘটাইছে, থানায় ফোন দিছে, বাড়ি ফোন দিছে, শোনে যে ওই এলাকায় এক মার্ডার হয়েছে, ধরে রে সালাম দিছে, দেখে কি যে ওইতেই মার্ডার করেছে। পত্রিকায় খবর আছে, খুলনা দৌলতপুরের ঘটনা চলে যাচ্ছে চট্টগ্রাম, কাশপুর ব্রিজের অনুযায়ী চা খাতি বসে ধরা পড়ে গেছে মুখ দেহে। তো যাই হোক, টেনশনে থাকলে তো বোঝা যায়। মানুষে বলতেছে, ভাই তুই দোস্ত, বলতেছে দোস্ত তুই এত টেনশনে কেন? বলে আর কোশ না, 2 দিন ধরে চোর খুঁজতেছি, 10 জন চোর খাওয়ানোর নিয়ত করছি, কিন্তু চোর পাই না, খাওয়াবো কোত্থেকে? দোস্ত খুব চালাক মানুষ, ও কয় এই সব চিন্তা তোর করা লাগবে না, তুই আগে বাজার কর। চোর আমি বারোই দিছি, মাশাআল্লাহ, ওরে দিয়ে চিংড়ি মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, ভালো ভালো মাছ গমের কিনাইছে, কিনা বাড়ি, কারণ ও তো সাথে খাবে। ও আর 11 নম্বর জন, ও কিন্তু 10 জনের মধ্যে না। ও গেছে 10 জন রে আনতি, দুপুর বেলায় দাওয়াত, ও জানে না কারা আসবে। দেখে যে ইউনিয়নের 9 ওয়ার্ডের 9 জন মেম্বার এক একজন করে বাড়ির মধ্যে ঢুকতেছে। বলার তো কায়দা নাই, সবাই রে সুন্দর করে খাইতে দিছে, মজা মাইরা জম্মের খাওয়া খাইছে। কিরা চেয়ারম্যান সাহেবের কথা বলো। এই এলাকার চেয়ারম্যান আর মেম্বাররা খুব ভালো, বহুত ভালো, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালো যদি না হবে তাইলে ভোট দিয়েছেন কেন? অবশ্যই ভালো মানুষ। আমি বলতেছি অন্য এলাকার কথা, আশপাশের দূরের যে এলাকার মানুষ এই জায়গায় নেই, সেই এলাকার কথা আমি বলতেছি। তো মাশাআল্লাহ 9 জন মেম্বার এক একজন করে ঢুকছে, সবাই জম্মের খাওয়ান খাওয়াইছে। জম্মের খাওয়ান খাওয়ানোর পরে মেম্বাররা খায় আর দাঁত খুঁচায়। কি কয়? গল্প শেষ করার কথা যদি বুঝে ফেলায় তাহলে কি হয়? মানে 3-4টা কয়, জিটা কাটলো কাটলো তো একটা। তো 9 জন রে আনছে, 9 জন রে ভালো খাওয়ানোর পরে দাঁত খুঁচাচ্ছে আর কাছে, তা বাপু তুমি কি জন্য খাইলে? এ কি বলা যায় কি জন্য খাওয়াইছে? বলে বলতেই স্যার, যখন বলতে চায় না কি জন্য খাওয়াইছে,
তখন বলে না তোমার বলা লাগবে, বলে না আমি বলবো না, কয় না তোর ক্ষতি হবে। এটা কি মুসলমানই না বিয়ে না কোনো মান্যত নাকি? উনি আবার মিথ্যে কথা কতি পারে না। তলবে এলেম ধরে যে চোর ধরিছে সে মিথ্যে কথা কবে? বলে যে ঠিক আছে তুই যদি না কইস তাহলে তো দেখতেছি তো আমরা সব কয়েকজন মেম্বার কি করতে পারি তোরে। এমনি সত্যবাদী মানুষ, আরো তো ভয় পেয়েছে। কয় যে আসল ঘটনা হইলো আমি তলিবুল ইলম খাওয়াতে চাইছিলাম, গরু সুস্থ হইনি, পরে খাওয়াইতে চাইছি হইলো চোর, গরু সুস্থ হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব কথা, জানেন? সুদখোর এত ঘৃণিত, ও তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। যদি তোমরা এই সুদের কার্যক্রম না ছাড়ো তাহলে তোমরা স্পষ্টভাবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কোরআনে আছে সূরাতুল বাকারার আয়াত, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, কত বড় সাহসী মানুষ। এই মানুষের নাম লিখে আপনি গরুর বগলের তলে থবেন, গরুর গাতে যত পোক আছে সব পড়ে যাবে। এলাকার বিখ্যাত 7 জন সুদখোরের নাম যদি আপনি লেখেন খাতায়, লিখে যদি আপনি কিসে রাখেন, গরুর গায়ে হয়ে ধরে গরু পড়ে যাবে, ঘরের মধ্যে থেকে তেলা পোকা ইঁদুর চলে যাবে, বুইর মধ্যে যে পোক টোক সাপ টাক বেজি টেজি ইন্দুর টিন্দুর থাকে বুইর মধ্যে পুঁতে থুলি। তাবিজ, কি তাবিজ? 7 জন সুদখোরের নাম পরিচিত হইতে হবে। হ্যাঁ, কি একটা তাবিজ হুজুর শিয়ে দিলেন, এই এলাকার হুজুরকে কি হবে? যা হয় হোক, আমল করে দেন। যাই হোক, তো বলতেছে কি জন্য খাইলি? কোয়া যাবে না। বলে না তোর ক্ষতি হবে, না কোয়া যাবে না, তোর ক্ষতি হবে। তা বলতেছে ঘটনা আসলে 10 জন চোর খাওয়াইতে চাইছি, তো এই যে 10 জন চোর, তা 10 জন চোর খাওয়াইছে, ঠিক আছে। 9 জন মেম্বার আর 1 জন চেয়ারম্যান, 10 জন হইছে। এবার 9 মেম্বারে খেপে গেছে, কয় তোর দাওয়াত হয়নি। কয় তোর দাওয়াত হয় নাই। কয় কেন? বলছে আমরা 9 ওয়ার্ডের 9 জন চোর, আর ওই চেয়ারম্যান তো চোর না, ও ডাকাইত। তাহলে তোরা আর একদিন দাওয়াত ফেলা, আমরা পাশের ওয়ার্ড থেকে মেম্বার আর 1 জন বাড়ায় নিয়ে আসবি। হ্যাঁ, এটা এই এলাকা ছাড়া বাকি এলাকার সাথে মিল আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এই এলাকা ছাড়া বাকি এলাকার সাথে মিল আছে। এটা হলো আপনাদের গণতন্ত্রের ফলাফল। চোর বারবার সামনে আসবে, চোর বারবার জিতবে। আল্লাহ মাফ করেন। আমি বলছি ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামানায় খেলাফত ব্যবস্থা মোল্লা মৌলবী সুন্নাতওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালারা চালাইছে পুরা দেশে খোলাফায়ে রাশিদিনের জামানায়। সেটাও বাদ দেন, শুধু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 12 বছরের শাসন আমলে পুরা জজিরাতুল আরবের মধ্যে যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই দাওয়াত দিতে, যাকাত দিতে পারে। আর আমাদের দেশে 54 বছর ধরে সবাই মিলে, আমি আসলে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, সবাই মিলে দেশ চালাইছে। এখনো কো দারিদ্র মুক্ত করতে পারিছে? আমি যখন গ্রামে ঢুকার আগে দেখি কি বিশাল বড় সাইনবোর্ডে লেখা ভিক্ষুক মুক্ত এলাকা। বাড়ি যায় দেখি 3 জন ফকির দাঁড়ালো। ভিক্ষুক মুক্ত এলাকা লেখা রাস্তার কোনায়, বাড়ি যায় ঢুয়ে দেখি যে 3 জন ফকির দাঁড়ায় রয়েছে চাইল নীতি। 54 বছর না 54,000 বছর সময় দিয়া হইল ইসলামী খিলাফত ছাড়া কিভাবে আপনারা দূর করেন, ভবিষ্যৎ প্রজন্ম দেখুক। তো ভাই বলছিলাম, খতমে নবুয়তের জন্য ইসলামী খিলাফত থাকলে কি আর এরকম দাবি জানানো লাগতো, আর আটফায় ধরা লাগতো, বারবার সংবাদ সম্মেলন করা লাগতো? ইসলামী আন্দোলনের আর হেফাজতে ইসলামের জমিয়তের খেলাফতের কি বারবার ডাক দেওয়া লাগতো? এমনি ওনারা নিষেধ করে দিত, যেমন নিষেধ আফগানিস্তানে করছে। সব বাতিলের বই নিষিদ্ধ, সব বাতিলের কনফারেন্স নিষিদ্ধ, সব বাতিলের সব কার্যক্রম নিষিদ্ধ। যায় দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা আছে, নবী আর সাহাবী বিদ্বেষী যারা আছে, সব বাতিল করে দিছে। খবর নিয়ে আপনি দেন, আমি নাম করছি না ভাই, সব বাতিল করে দিছে। তো কাদিয়ানি ওই জায়গায় দাবি করারও কোনো কায়দা আছে? ওরা 24 ঘন্টা না 24 মিনিটের মধ্যে গলা কেটে ফেলাই দেবে।
তো আমরাও হাত পায়ে ধরবো, কিন্তু হাত পায়ে ধরে চলে আসলেও দাবি আদায় হবে না, এটা নিশ্চিত। 54 বছরে আল্লামা আজিজুল হক সাহেব পারেন নাই, ফজলুল হক রহমতুল্লাহ আলী পারেন নাই, আল্লামা আহমদ শফি সাহেব পারেন নাই, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী পারেন নাই, সদর সাহেব রহমতুল্লাহ আলী পারেন নাই। সবাই মিলে খালি সবাই মিলে আবেদন করে গেছে, কেউ কানে নেয় নাই। এখন ওই আমাদের আকাবিরদের, আমাদের বড়দের অনুসারী, মোহাব্বতকারী এই উম্মত তো আছে, এই উম্মত নবীর পক্ষে, তাদের এই আন্দোলনটাকে কঠিন ভাবে সফল করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? যায় না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে এই কথা নবীকে বলে, এই কথা নবীকে বলে যেন আমার মুক্তির ব্যবস্থা হয়, এই হলো আশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন চিনে, আবু বকর যেন হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার সেই উম্মত, যে উম্মত আপনার মুহাব্বতে জীবন দিছিল, মাঠে গেছিল, খুব কষ্ট করছিল, খাতমে নবুয়তের জন্য মেহনত করছিল, আপনারা তো তাড়াতাড়ি জান্নাতের টিকিট দিয়ে ফুলসিরাটে উঠে হাউজে কাউসারের পানি খাওয়া পেট ভরে জান্নাতে পাঠায় দিবে। যে এইভাবে সিরিয়াল ধরে কইছি, এইভাবেই আগে জান্নাতের টিকিট, মিজান থেকে জানি পাল্লা ওজনের পরে জান্নাতের টিকিট, এরপরে পুলসিরাতের গুড়ায়, এরপরে পুলসিরাত পার হয়ে হাউজে কাউসারের স্টেশনে, এরপরে জান্নাত। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বলি, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কষ্ট হইতেছে তো? মিজান, মিজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ভাই নবীতে মুক্তি মিলবে, নবীতে মুক্তি মিলবে, এটাই তো আলোচনার মূল কথা না? নবীর জন্য আমরা কিছু করি নাই, মুক্তির বহুত আশা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা জিন্দেগিভর সব করছে, কিচ্ছু বাদ দেয় নাই। স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, দুনিয়ার রাজত্ব ছাড়ছে, টাকা পয়সা ছাড়ছে, সব ছাড়ছে। তারপরও সুযোগ পাইলেই নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আখিরাতে জান্নাতে নিয়ে যাবেন, কথা দেন, আমার একটু সুপারিশ করবেন, কথা দেন। বহুত সাহাবীর ব্যাপারে আছে, বহুত সাহাবীর ব্যাপারে আছে, মুআয ইবনে জাবালের ব্যাপারে আছে, হযরতে আনাসের ব্যাপারে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ আমার কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবেন, কথা দেন। নবীজি বলেন, ফাকালা আনা ফাইলুন, ঠিক আছে আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার জিন্দগিতে কিছু নাই, কথা নেওয়ার মতো উপায় নাই। সাহাবীর জীবনে সব আছে, তারপরেও কথা নিয়ে রাখছে। কোন সাহাবী? আল্লাহ। সাহাবীর বাড়ি মদিনায়, শুয়ে আছে, শুয়ে আছে হিন্দুস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানে, চীনে, বুখারা, সমরকন্দে, রাশিয়ায়, আফ্রিকায়, ইরাকে, ইরানে 14,000 সাহাবী, 14,000 সাহাবী মাত্র মক্কা মদিনায় সৌদি আরবের সীমানার মধ্যে শুয়ে আছে। আর 1,12,000 সাহাবী মক্কা মদিনায় শুয়ে নাই, দুনিয়ার দিক দিগন্তে শুয়ে আছে। ওই সাহাবীরও নবীর সুপারিশ পাওয়ার কি আশা, কি ব্যথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কথা দেন, আমারে আপনি একটু সুপারিশ করবেন। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে করব। ইয়া রাসূলুল্লাহ এত মানুষের মধ্যে আপনারা কোথায় খুঁজে পাবো? নবী আমার বলেন, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য। নবী আলাইহিস সালাম বলেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাল মিজান। নবী আমার বলেন, এই আনাস তুমি আমাকে মিজানের দাঁড়িপাল্লার গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে আমি সেই জায়গায় না পাই তাহলে কি করব? নবী বলেন, উতলুবনি ইনদাস সিরাত। আনাস তুমি আমাকে সিরাত, পুলসিরাতের গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি না পাই কি করব? উতলুবনি ইনদাল হাউজ, হাউজে কাউসারের গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যদি আর না পাই, এই কথা বলার আগেই নবী বলেন, ও আনাস আমি উম্মতের মায়ায়, উম্মতের মোহাব্বতে কখনো হাউজে কাউসারে, কখনো পুলসিরাতে, কখনো মিজানে থাকবো। এই 3 জায়গা থেকে আমি কোনো সময় নড়বো না। কারণ হইল আমাকে আহবাব উম্মত, নবীর সাহাবীরা একদিন দেখে নবীজি বসে বসে খুব কাঁদছেন। নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ
কি জন্য, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? নবী বলেন, আমার আহবাবদের জন্য আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরাই তো আপনার আহবাব, খুব মোহাব্বত করি। নবী বলেন, না, তোমরা আমার আহবাব না, আমার আহবাব হইল তারা, তোমরা হইল আমার আসহাব। ইয়া রাসূলুল্লাহ, আহবাব কারা? বলে, যারা আমাকে না দেখাও পরিপূর্ণভাবে আমারে মোহাব্বত আর ভালোবাসা দিছে, তারাই হলো আমার আহবাব। আমারে দেখে নাই, আমার মুসাফা পায় নাই, আমার সাথে গোলাগুলি পায় নাই, আমার দস্তরখান পায় নাই, আমার চোখের বরকত, নজরের বরকত পায় নাই, আমার জবানের বরকত পায় নাই, আমার পিছনে ইক্তেদা করতে পারে নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতমে নবুয়ত, মাহরে নবুয়ত দেখে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এত সুন্দর নবী, এই নবীরে পায় নাই এই উম্মত, কিছু পায় নাই। তারপরও 100 নবীর জন্য মুহাব্বত করছে। নবী বলেন, ওরাই আমার একমাত্র আহবাব, আহবাব, আহবাব। ওদের জন্য দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কাছে। দোস্ত, একটু বোঝো, একটু বলো, আখিরাতের ময়দানে যদি এই জান দেওয়া, সময় দেওয়া, মাল দেওয়া আহবাবের সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, নবী কত খুশি হবে। এই আহবাবদের জন্য নবী কখনো প্রথমে মিজানের গোড়ায় থাকবে। উম্মতের আমল ওজন হইল না হালকা হইল, এই খবর নেওয়ার জন্য। হালকা হয়ে গেলে আল্লাহর দিকে তাকায়, ইয়া রাব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে উম্মতরে একটু বাঁচা দে। এখান থেকে যখন টিকিট হাতে পাইছে, পুলসিরাতের গোড়ায় যা কেউ পার হবে তো কেউ ভয় পাবে। ওখানে যে নবী সাহস দিয়ে পার করার ব্যবস্থা করে দিবে। ওখান থেকে ময়দানটা সাজানো থাকবে কিভাবে, এটা তো আপনাদের জানার কথা। মাঝখানে রব্বুল আলামিনের স্টেজ, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। জান্নাতের ডান পাশে হাউজে কাউসার, আর জাহান্নামের বাম পাশে পুলসিরাত। এই স্টেজ থেকে আমল ওজন হবে, আর ওই পুলসিরাতের কোনায় গোড়ায় নিয়ে যাওয়া হবে। পুলসিরাতের গোড়া থেকে উঠে যার আমল ভালো সে ওই হাউজে কাউসারে যায় নামবে, আর যার আমল ভালো না সে সোজা কেটে জাহান্নামে পড়ে যাবে। হিসাব মিলছে? এখানে হিসাব হবে। ওই যে পুলসিরাত, ওখান থেকে উঠবে ব্রিজ, ব্রিজ ওখান থেকে উঠবে, যে পার হইতে পারলো সে জান্নাতের উপর দিয়ে হাউজে কাউসারে যায় নামবে। হাউজ মানে পানির হাউজ, কাউসার ওই এলাকার নাম। পানির হাউস আর কাউসার ওই এলাকার নাম, এইটাই হলো হাউজে কাউসার। হাউজে কাউসারে নামার পরে ও তো জান্নাতে চলেই গেল, ও পানি টানি খায়া সুবহানাল্লাহ, এবার সাথেই তো জান্নাত, জান্নাতে ঢুকে পড়বে। তাইলে এখানেও নবীজি আছেন, ওই পুলসিরাতের গোড়ায় নবীজি আছেন, আবার ওইখানে নাইমা পানি খাচ্ছে যারা, তাদেরকে পানি খাওয়ানোর কাজেও নবীজি আছেন। এই 3 জায়গার থেকে নবী কোথাও যাবেন না। আপনার নবীর মুহাব্বত দরকার, ওই দিন নবীর শাফাআত দরকার। জিন্দেগি এমন বানান মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া জিন্দেগি হবে না। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির বাহিরে কিঞ্চিত পরিমাণ কাজ করব না। তিনাই তো আমাকে বাঁচাবেন, তিনাদের আল্লাহর হুকুমে আর নবীর ওসিলায় তো আমি বাঁচতে পারবো। সুতরাং এটা দিয়েই আমার জিন্দেগি বানাবো। আর যত তন্ত্র মন্ত্র আছে, আর যত পদ্ধতি আছে, আর যা কিছু আছে, এগুলো আমার না, এগুলো খ্রিস্টানদের। ও দোস্ত, এই নিয়তকে আমরা সবাই মিলে করতে পারি? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীকাল ঢাকায় 4 দেশের বড় বড় হুজুরদেরকে নিয়ে, সৌদি আরব, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 4 দেশের সব বড় বড় হুজুরদেরকে নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে সবাই মিলা খতমে নবুয়তের জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকাল বিশাল বড় সমাবেশ হবে। আপনারা এই জায়গাতে নিয়ত করেছেন কিনা কিনা দেখি, জান নিয়ত করেছেন কিনা কিনা? এই মোটে 5-6 জন দেখিছে, দেখিছে। আগামীকাল 10টার থেকে শুরু হবে।
এই খবর কি আপনারা পান নাই ভাই? পানি নাই, তাই তো আর নেই হুজুরকে ধরতে হয়। হ্যাঁ, ওই যে কালকে কইছে দেখছেন তো, মসজিদে না আসলে জানবা কি? হুজুরকে ধরার রাস্তাও যেরাম আছে, ছাড়ানোর রাস্তাও যেরাম আছে। মাশাআল্লাহ ভাই, এখন শুনছো, এখন নিয়ত করো। বিয়ের দাওয়াত ফালি তো গাড়ি একটা বাড়ারে দৌড়ে চলে যেতে, আর এখানে 12 জন দোস্ত মিলা যদি একটা হায়েস্ট গাড়ি ভাড়া করো, 1,000 টাকা করে ভাড়া পড়বে, যাইতে পারবা আবার চলে আসতে পারবা। 12,000 টাকা ভাড়া এই জায়গাতে ঢাকায় না। তেমন তোমরা যুবক দোস্তরা যারা আছেন, তোমাদের জন্য একদম খাস দিলে দোয়া হবে, জওয়ানো কে সুজে, জওয়ানো কে সুজে জিগর বখশ দে, মেরা ইশক মেরে নজর বখশ দে। আল্লাহ যিনি যুবকদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আখিরাতে সহজ করে দেয়, বলেন আমিন। তোমরা খাস দিলে নিয়ত করতেছো আগামীকাল যাবা ইনশাআল্লাহ, সত্যি পাক্কা নিয়ত। তোমরা এখান থেকে গোপালগঞ্জে ফোন দিলে গাড়ি বাড়ি চলে আসবে, কত ঠিক। আমিও এদিকে আমার মাহফিল থাকা সত্ত্বেও, এই যে কালকের পরের দিন আপনাদের এই পাশে কোথায় আসতেছি জানো? হ্যাঁ, মার্কাজ মসজিদ এইদিকে, এখানে কালকের পর দিন ওইখানে যারা যে পারেন ইনশাআল্লাহ যায়। আলোচনা একরকম হবে না, আল্লাহ যেটা চায় করাইতে সেটাই হবে, অন্যরকম হবে, ঠিক না? তো যারা পারেন মার্কাজ মাদ্রাসায় যায় ইনশাআল্লাহ। তারপরও আমি কালকে ইনশাআল্লাহ যাইতে রাজি আছি। আরাম জীবনে কি কম করা যাবে? আম্মার রাহাতু ফিল জান্নাহ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন নিয়া 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ কইরাও আবার দাবড়াচ্ছে, 30 জন দাবড়াইতে গেছে, 20 জন শহীদ আসে, 10 জনরে মাঠে পাওয়া গেছে। ওই 30 জনরে খুঁজতে খালিদ ইবনুল ওয়ালিদ দৌড় দিছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ তুমি যাও না, বসো, কত মানুষ আছি আমরা। বলে না, আমার বসা লাগবে না। বলে না, রেস্ট নাও। বলে না, আমার রেস্ট লাগবে না। বলে কেন রেস্ট লাগবে না? বলে আমার রাহাতু ফিল জান্নাহ, নিয়ত করছি যত আরাম আছে, যত রেস্ট আছে সব জান্নাতে যায় নিব। এই জন্য তো যুদ্ধের ময়দানেই ইন্তেকাল হয়েছে। কেমন জিন্দেগি বানাইতেছি ভাই। আল্লাহ ওই যুবক দোস্তদেরকে কবুল করে নিক, আমিন জোরে বল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীর সুন্নাত এই পৃথিবীতে ধরে রাখা লাগবে। এই দায়িত্ব খালি হইল এই নেবুদিয়া মাদ্রাসার হুজুরদের আর ছাত্রদের না। বাপটাই আমি, বাপটা আপনাকে এরকমই যে সব নবী খালি হুজুররাই করবে, হেফাজত আর সরমনাই ওই দুইজনকে কাজ, আমাকে আর কোনো কাজ নেই। এইভাবে চলতেছে না ভাই, সত্যি কথা বলেন। এই যে নবী বানানোর, নবীর ওয়ারিস বানানোর কাজ, আলেম বানানোর কাজ, হাফেজ বানানোর কাজ করে কারা? বলেন মাদ্রাসা করে কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? নবীর সুন্নাত স্কুলে শিখায়, হ্যাঁ, ভার্সিটিতে শিখায়। নবী চিনায় মক্কা, মদিনা, বাইতুল্লাহ সব চিনায় এই মাদ্রাসা। মানে হইল আপনি যেই নবীর জন্য দুনিয়া পাইছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই হইতে চাইছে, যেই নবীর জন্য কবরে হাসরে মিজানে পুলসিরাতে মুক্তি মিলবে, ওই নবীর আদর্শ, ওই নবীকে চিনার ব্যবস্থাপনা এই মাদ্রাসাগুলো আছে, আর কোথাও নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা থাকলে নবীর নাম উঁচু থাকবে, জিন্দা থাকবে। তাইলে এই মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না ভাই? ইনশাআল্লাহ নবীর মুহাব্বতেরই অংশ। সিমেন্ট যে কয় বস্তা আপনারা দেন আমার পছন্দ হয়নি, আর 2-4 বস্তা দিয়ে আমরা দোয়া করলি কিরাম হয়? এমনি পরামর্শ চাচ্ছে, হুজুর আমারে কইনি কিন্তু সিরাম কিরাম হয় ভাই? তো ভালো হলি 2-1 বস্তা দেন। হ্যাঁ, সবাই দেশে, আর যারা দিনি তারা দেবে, আর যারা 2 বস্তা দেশে তারা 1 পুরোই দিলে 3 বস্তা হয়ে গেল। কত সুন্দর। 2-4 জন বলেন, আল্লাহ সহজ করে দিবে। নাম বলি ভাই, নাম বলি, হাত উঠাই ইনশাআল্লাহ। যারা দেন নাই আছেন কেউ? কেউ নেই? আরে মোটো দিনেই বা 2 বস্তা দিছে আর 1 বস্তা দিয়ে দিবে, এমন কেউ থাকলে একটু মেহেরবানি করে